হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকের আমরা আলোচনা করব ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948। এখানে আমরা জানব চাইল্ড, অ্যাডোলেসেন্ট এবং অ্যাডাল্টের মধ্যে কি ডিফারেন্স আছে, এবং আমরা আরও জানব যে চাইল্ড লেবার বা উম্যান ওয়ার্কার্সদের কি কি নিয়মাবলী এখানে বলা আছে। আমাদের দেশ বা আমরা যে স্টেটে থাকি সেখানে কিন্তু দিনে দিনে মানুষ কাজ হারাচ্ছে, এবং যেভাবে পপুলেশন বাড়ছে তাতে করে কিন্তু কাজের চাহিদাও বাড়ছে, কিন্তু সেই বিপুল পরিমাণ কাজের জোগাড় না থাকার জন্যই কিন্তু সমাজে এই চাইল্ড লেবারদের দেখা যায়। এই চাইল্ড লেবার এদের নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে যে এরা কিন্তু এদের শৈশবটাকে হারিয়ে ফেলছে, কারণ আমাদের দেশে বেকারত্বের সংখ্যা কিন্তু যেমন দিনে দিনে বেড়েই চলেছে, তেমনই অভিশাপের মতো কিন্তু এই চাইল্ড লেবারদের সংখ্যাও বেড়ে চলেছে। এটা কিন্তু আমাদের সমাজের পক্ষে একটা অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে। তো আজকের আমরা এই চাইল্ড লেবার নিয়ে কথা বলবো। প্রথমেই জেনে নেব যে চাইল্ড, অ্যাডাল্ট এবং অ্যাডোলেশনের মধ্যে কি ডিফারেন্স আছে। ফার্স্ট, এই যে ফ্যাক্টরিজ অ্যাক্ট, এখানে কিন্তু সেকশন 2A-তে বলা আছে অ্যাডাল্ট। অ্যাডাল্ট বলতে আমরা সবাই জানি যারা কিনা 18+, অর্থাৎ কিনা যাদের বয়স কিন্তু 18 বছর পূর্ণ হয়ে গেছে তাদেরকে আমরা অ্যাডাল্ট বলবো। নেক্সট হলো সেকশন 2B, যেখানে বলা আছে অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট মানে হলো তাদেরকে বলা হচ্ছে যারা কিনা 15 বছর কমপ্লিট করে ফেলেছে, কিন্তু তারা এখনও কিন্তু 18 বছর বয়স তাদের হয়নি। এই 15 বছর কমপ্লিট হয়ে যায় এবং 18 বছরের মধ্যে যারা আছে তাদেরকে আমরা অ্যাডোলেসেন্ট বলবো। নেক্সট হলো সেকশন 2C, যেখানে বলা আছে চাইল্ড। এই চাইল্ডের মধ্যে বলা আছে যে সমস্ত বাচ্চাদের এখনও 15 বছর হয়নি, মানে যাদের বয়স এখনও 15 বছর কমপ্লিট হয়নি, তাদেরকে আমরা চাইল্ড বলবো। এবারে কথা বলা যাক চাইল্ড লেবার বা চাইল্ড এমপ্লয়ার নিয়ে। আমাদের ভারতবর্ষের সংবিধানে কিন্তু আর্টিকেল 24, 45 এই সমস্ত ধারাগুলোতে কিন্তু স্পষ্ট বলা আছে যে চাইল্ড লেবার প্র্যাকটিসিংটা কিন্তু ইললিগাল। অর্থাৎ কিনা এই চাইল্ড যে তার শৈশবটাকে অনুভব করবে বা যে সে তার শৈশবে পড়াশোনা শিখবে, সেটাই কিন্তু সংবিধানে বলা আছে। আমাদের ফ্যাক্টরিজ অ্যাক্টে বলা আছে যে যে সমস্ত চাইল্ড তারা কিন্তু 14 ইয়ার্স কমপ্লিট করে ফেলেছে, অর্থাৎ কিনা তাদের বয়স কিন্তু 14 বছরের ওপরে, তারা কিন্তু অ্যাজ আ চাইল্ড এমপ্লয়ার কাজ করাতে পারে। তো এখানে কিন্তু চাইল্ড লেবারের জন্য অনেকগুলো প্রভিশন এখানে বলা আছে। তার মধ্যে কিছু মেন প্রভিশন হলো, ফার্স্ট, সেই চাইল্ড লেবার বা এমপ্লয়ারকে কাজে নিতে হলে কিন্তু কোনো অথরাইজড সার্জেন দ্বারা ফিটনেস সার্টিফিকেট লাগবে যে সেই কাজটা করতে সে সক্ষম, এবং সেই কাজটা করার পরে কিন্তু তার শরীরে কোনো ক্ষতি হবে না। এখানে আরও বলা আছে যে সেই চাইল্ডকে যে ফ্যাক্টরিতে নেওয়া হবে, সেই ফ্যাক্টরিতে কিন্তু সেই চাইল্ডকে একদিনে কিন্তু শুধুমাত্র 4 থেকে 4.5 ঘন্টা পর্যন্তই কাজ করানো যাবে, তার বেশি কিন্তু তাকে দিয়ে কাজ করানো যাবে না। তাকে কিন্তু কোনো মতেই 10টা PM থেকে 7টা AM, অর্থাৎ কিনা রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু তাকে দিয়ে কোনোভাবে কোনো কাজ করানো যাবে না। এখানে আরও বলা আছে যে কোনো চাইল্ডকে কিন্তু কোনো ডেঞ্জারাস মেশিনারির কাছে বা সেই মেশিনারি দিয়ে কাজ করানো কিন্তু যাবে না। কোনোভাবেই কোনো ডেঞ্জারাস মেশিনারি, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যেমন কটন ওপেনার, কার্পেট মেকিং বা সিমেন্ট ফ্যাক্টরি, এই সমস্ত ফ্যাক্টরিসে কিন্তু চাইল্ড লেবারকে কাজ করানো যায় না। এবারে আমরা কথা বলবো ওম্যান্স ওয়ার্কার্সদের নিয়ে, যে সমস্ত মহিলা শ্রমিক আছে তাদের নিয়ে। এবং মহিলা শ্রমিক বলতে আমি চাইল্ড বলছি না, আমি কিন্তু অ্যাডাল্টদের কথা বলছি। এই ওম্যান্স ওয়ার্কার্সদের নিয়ে আমি কিছু মেন প্রভিশন আলোচনা করব। তার মধ্যে প্রথমেই হলো টাইম, এই ওয়ার্কিং হাওয়ার্স, অর্থাৎ কিনা একজন ওম্যান সে কিন্তু পার ডে 9 ঘন্টার বেশি কাজ করতে পারবে না অ্যাকর্ডিং টু প্রভিশন, মানে তাকে দিয়ে কিন্তু 9 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। আর এটা যদি সপ্তাহে হলে তাহলে সেটা হলো 48 ঘন্টা। নেক্সট হলো টাইমিং মানে হলো তাকে কিন্তু সন্ধ্যে 7টা থেকে সকাল 6টা পর্যন্ত এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু কাজ করানো যাবে না। গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট বা গভর্নমেন্ট নির্দেশিকা অনুযায়ী কোনো মহিলাকে কিন্তু রাত 10টা থেকে ভোর 5টার মধ্যে এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু কোথাও কাজ করানো যাবে না।
নেক্সট হলো মহিলাদের কিন্তু সমস্ত ডেঞ্জারাস মেশিনারিজ থেকে দূরত্বে রাখতে হবে। এখানে কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট প্রভিশনের কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কোনো ফ্যাক্টরিতে যদি 30 বা তার বেশি সংখ্যার মহিলা কাজ করে এবং তাদের 5-6 বছরের যদি সন্তান থেকে থাকে, তাহলে তাদের জন্য কিন্তু একটা চেস বা একটা বেবি সিটিংয়ের ব্যবস্থা সেখানে কিন্তু রাখতে হবে, যেখানে কিন্তু তাদের সন্তানদের প্রপারভাবে রাখা হবে, কেয়ার করা হবে, যাতে তারা কিন্তু নিশ্চিন্ত মনে নিজেদের কাজ করতে পারে। নেক্সট হলো কোনো ওম্যান কিন্তু 12 উইক্সের জন্য অর্থাৎ কিন্তু 12 সপ্তাহের জন্য ম্যাটারনিটি লিভস নিতে পারে। এই ছিল আজকের আমাদের আলোচনা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং দেখা হচ্ছে নেক্সট পার্টে, যেখানে আমরা আলোচনা করব হেলথ, সেফটি অ্যান্ড ওয়েলফেয়ার নিয়ে।